ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় বৈঠক শুরু হয়েছে। সকাল 10:30 থেকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে। এর আগে সোমবার মূল আলোচনা হয় নারী আসনের নির্বাচন এবং দ্বিকক্ষের সংসদে উচ্চকক্ষের গঠন নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে ওই দিন নারী আসনের নির্বাচন পদ্ধতি আর উচ্চকক্ষের গঠন নিয়ে ঐকমত্য হয়নি। 100 নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে বিএনপি। উচ্চকক্ষের প্রতিনিধি দলীয়ভাবে নির্ধারণ চায় দলটি, যেখানে এনসিপি ও জামায়াত দুই ক্ষেত্রেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। সংস্কার আলোচনায় মতের বিরোধ থাকলেও চলতি মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে সবাই একমত হবে বলে আশাবাদী ঐকমত্য কমিশন। সোমবারের আলোচনায় ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। এ নিয়ে আরো জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, গতকাল তো কিছু বিষয়ে ঐকমত্য হয়নি, আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? গতকালের বিষয় নিয়ে আলোচনা হবে কিনা, আর জুলাই সনদ এই চলতি মাসে হওয়াতে কতটা আশাবাদী? ঠিক আপনি যেমনটি বলছিলেন, আজকে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার এবং 13তম দিনের আলোচনা চলছে। এবং আজকের যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল এবং কমিশন, সেগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংসদে নারী প্রতিনিধিত্ব এবং সংবিধান সংশোধন। আমরা জানি যে এর আগে বিএনপি সহ কয়েকটি দল এই বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এজন্য আর কি আবারও পুনরায় এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এবছরের ফেব্রুয়ারিতে এই গঠিত ঐকমত্য কমিশনটির মেয়াদ কিন্তু এই জুলাইয়ের মধ্যে শেষ হবে। তাই ঐকমত্য কমিশনের একটি বড় তাগাদ হচ্ছে যে যত দ্রুত সম্ভব বিষয়গুলোতে যেন রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারে। অধ্যাপক আলী রিয়াজ আমরা দেখেছি যে গতদিনও বলেছে যে রাজনৈতিক দলগুলো যতটা নমনীয় হয়ে তারা যেন একটি ঐকমত্যে পৌঁছাতে পারে। আজকে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিএনপি, এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং উল্লেখযোগ্য যদি আমরা বলি যে 30টির মতো রাজনৈতিক দল এই মুহূর্তে আলোচনায় অংশ নিয়েছে। এবং আমরা হয়তোবা দুপুরের দিকে আপনাকে আমরা আপডেটেডটা দিতে পারবো যে কি কি বিষয়ে আজকে সিদ্ধান্ত হলো। তো এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন।